নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের রেসিপি। বাঙালির অতি প্রিয় এই ক্ষীর, যে কোনো শুভ কাজে ও ভোগ প্রসাদে আমরা এই ক্ষীর বানিয়ে থাকি। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কাছে ভোগ প্রসাদ হিসাবে ক্ষীর দেওয়ার জন্য এই ক্ষীর আমি কিভাবে বানাবো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি এই জন্মাষ্টমী স্পেশাল ক্ষীর। প্রথমে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দেব। ক্ষীর বানানোর জন্য একটি পিতলের গামলায় 1 লিটার আমি দুধ নিয়ে নিলাম, গ্যাসটা হাই ফ্লেমে রেখে। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এখন দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, নইলে দুধ উথলে পড়ে যেতে পারে। ও যখন সর পড়বে সরটাকে কেটে কেটে দিতে হবে। ক্ষীর তৈরির সময় খেয়াল রাখতে হবে সর যেন না পড়ে। দুধটা ফুটে হাফ হয়ে গেছে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর ওপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চালই কিন্তু নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে চালটিকে সিদ্ধ করে নেব, কিন্তু চালটি একেবারে গলে যেন না যায়। দুধটা যখন 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে তখন এর ওপর দিয়ে দেব 50 গ্রাম চিনি। চিনিটা শেষেই দিতে হবে, না হলে চাল সিদ্ধ হবে না। যখন এই রকম গাঢ় ভাব এসে যাবে তখন বুঝতে হবে ক্ষীরটা রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলি একে একে অ্যাড করে দেব। দিচ্ছি কাজু, আমন্ড ও পেস্তা, আর দিচ্ছি কেশর, সুন্দর কালার আসার জন্য। কেশর না থাকলে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। অল্প কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, তার মধ্যে কেশরটা সুন্দর কালার ছেড়ে দেবে। একটা সুন্দর কালার এসে গেছে, চালটিও সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি, কিন্তু চালটি গলে যায়নি। ক্ষীরটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। ক্ষীরটিকে একটি পিতলের পাত্রে নিয়ে নিলাম। ওপর দিয়ে কাজু, আমন্ড, পেস্তা ও কেশর দিয়ে গার্নিশ করে দেব। তো তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল ক্ষীর। এই টিপসটি ফলো করে ক্ষীরটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর এই জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।